আজ আমরা প্রবন্ধ পাঠ করব জাহিরুল হাসানের ইকবাল উর্দু সাহিত্যের অনুপম জীবনদ্রষ্টা। উর্দু সাহিত্যে গালিবের পরই ইকবালের স্থান। ইকবাল গালিবের পরবর্তী প্রজন্মের কবি। গালিব পৃথিবী থেকে বিদায় নিলেন 1869 সালে। তার কয়েক বছর পর ইকবালের আবির্ভাব। যেন গালিব মশাল তুলে দিয়ে গেলেন ইকবালের হাতে। ইকবাল জন্ম অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্ভুক্ত শিয়ালকোটে 1877 সালে। তার জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। 1977 সালে ইকবালের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছিল। এখানে সেই অনুযায়ী তার জন্মসাল লেখা হলো। ইকবালের সমসাময়িক তৎকালীন বিখ্যাত মখজান পত্রিকার সম্পাদক শেখ আব্দুল কাদির উর্দু সাহিত্যে ইকবালের স্থান নির্ধারণ করে দিয়েছেন তাঁর এই কথায়। গালিবের সাহিত্যপ্রেম এত গভীর ছিল যে পরলোকে গিয়ে তিনি থাকতে পারেননি। শীঘ্র পুনর্জন্ম লাভ করেন ইকবালের কলেবরে। ইকবাল নিজেও গালিবের কাছে তাঁর ঋণ স্বীকার করেছেন। তিনি বলেছেন, বিদেশি কবিতার প্রভাব থেকে প্রাচ্য চিন্তাধারায় আমি ফিরে আসতে পেরেছি গালিবের আকর্ষণে। এসব কথা থেকে মনে হতে পারে যে গালিব ও ইকবালের সাহিত্য পরস্পরের পরিপূরক। কিন্তু উভয়ের সাহিত্যে মিলের চেয়ে পার্থক্য বেশি। এই পার্থক্য ইতিহাসের তৈরি। গালিব সিপাহী যুদ্ধের আগের কবি। সিপাহী যুদ্ধের সাথেই অবসান হয় ভারতে মুসলমান শাসন। যবনিকা নেমে আসে মধ্যযুগের উর্দু সাহিত্যে। শাসন ক্ষমতা হারিয়ে মুসলমান শাসক শ্রেণী দখল যে তার স্থান এখন একদা শাসিত জনতার পাশে। বিদেশি শাসনের চাপে হিন্দু বুদ্ধিজীবীদের মধ্যে অতীত ঐতিহ্যে ফিরে যাবার যে প্রবণতা ছিল, সেই অতীতবাদ থেকে মুসলমানরাও মুক্ত রইল না। ইকবালের রচনায় তার প্রতিফলন অনিবার্যভাবে এসেছে। এই কারণে ইকবাল প্যান ইসলামিক কবি বলে পরিচিত। পাকিস্তানের জন্মের জন্য তাকে দায়ী করা হয়। ভারতবাসীর চোখে ভিলেন এবং পাকিস্তানের চোখে হিরো হয়ে থাকা ইকবাল দেশ বিভাগের জন্য সত্যি দায়ী কিনা সে বিষয়ে বিতর্কের অবকাশ আছে। ভারত সরকারের প্রকাশনা বিভাগ থেকে ইকবাল সম্পর্কে যে আলোচনা গ্রন্থ বেরিয়েছে তাতে বলা হয়েছে যে আলাদা রাষ্ট্রের দাবি ইকবাল সমর্থন করেননি। কবি ইকবালের আর এক পরিচয় রাজনীতিক হিসেবে। বন্ধুদের পাল্লায় পড়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেও ছিলেন। 1926 সালে ইকবাল পাঞ্জাব বিধানসভার সভ্য নির্বাচিত হন। 1930 সালে এলাহাবাদে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। এই অধিবেশনে তিনি বলেন যে ভারতে অখণ্ড জাতিসত্তা গড়ে উঠত যদি ভারতবাসী কবীরের বাণী এবং আকবরের উদার ধর্মমত গ্রহণ করত। ইকবাল চেয়েছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে মুসলমানদের জন্য আলাদা স্বয়ংশাসিত রাজ্য। কিন্তু রহমত আলীও তার সাঙ্গপাঙ্গরা যখন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিল, ইকবাল সেই প্রস্তাব সমর্থন করেননি। আগেই বলেছি যে ইকবালকে প্যান ইসলামিক আখ্যা দেওয়া হয়। ইকবাল তার জীবনের গোড়াতে জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন।
এই সময় তার কলম থেকে বেরিয়েছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশভক্তির আরও অনেক কবিতা। 1905 সালে ইকবাল ইউরোপ গেলেন উচ্চশিক্ষার জন্য। ফিরে এলেন জাতীয়তাবাদ বিসর্জন দিয়ে। একদা যিনি লিখেছিলেন, হিন্দ হ্যায় হাম, বতন হ্যায় হিন্দুস্তান হামারা, মোরা হিন্দবাসী, হিন্দুস্তান মোদের দেশ। তিনি সুর পাল্টে লিখলেন, মুসলিম হ্যায় হাম, বতন হ্যায় সারা জাহাঁ হামারা, মোরা মুসলিম, দেশ মোদের সারা দুনিয়া। সারা পৃথিবীতে তখন মুসলমান রাজত্ব ভাঙছে। একসময় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার এক বিরাট অংশ অটোমান সাম্রাজ্যের অধীন ছিল। 19বিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের যে জোয়ার এলো, তাতে অটোমান সাম্রাজ্যে ভাঙন ধরল। অটোমান সাম্রাজ্যের পতনের জন্য ব্রিটিশ নীতি অনেকাংশে দায়ী। তারই প্রতিবাদে ভারতে খিলাফত আন্দোলনের সূত্রপাত হয়। খিলাফত আন্দোলনে ইকবাল কোনো জোরালো সমর্থন দেননি, বরং তুরস্কে কামাল যে আতাতুর্ক ও আফগানিস্তানের আমানুল্লাহ খানের আধুনিকীকরণের প্রয়াস ইকবাল প্রশংসা করেছেন। কিন্তু মুসলমানদের দুর্ভাগ্যের জন্য তিনি ইউরোপীয় জাতীয়তাবাদকে দায়ী মনে করতেন। তিনি চাইতেন যে ইউরোপীয় আক্রমণ প্রতিরোধের জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। 1932 সালে গোলটেবিল বৈঠকে তিনি বললেন, যে ধর্মের স্থান মাতৃভূমির উপরে, কিন্তু ধর্ম যে জাতিসত্তার ভিত্তি হতে পারে না, পরবর্তী ইতিহাস তা প্রমাণ করেছে। ধর্মের ভিত্তিতে গড়া পাকিস্তান দুটুকরো হয়ে গেল। সাম্প্রতিক উপসাগরীয় যুদ্ধে একই ধর্মের মানুষ দুই বিপক্ষ শিবিরে বিভক্ত হয়ে গেছে। চিন্তাশীল ইকবাল নিজের জীবনের শেষ দিকে প্যান ইসলামিক মতবাদের অসারতা বুঝতে পেরেছিলেন। তিনি বলেছেন যে প্যান ইসলামিক হচ্ছে সাম্রাজ্যবাদী কৌশল। ভারতীয় মুসলমানরা যাতে জাতীয় মুক্তি আন্দোলন থেকে দূরে থাকে, সেই জন্য ইংরেজরাই তাদের প্যান ইসলামিজমের চোরাগলিতে ঢুকিয়ে দিয়েছিল। ইকবালের গায়ে প্যান ইসলামিজমের লেবেল আঁটলেও তাকে সাম্প্রদায়িকতার অপবাদ কেউ দেয় না, কারণ সাম্প্রদায়িকতাকে তিনি কখনোই প্রশ্রয় দেননি। তিনি যখন ইসলামের গৌরবগাথা লিখছেন, সেই একই সময় রামকে হিন্দের ইমাম বলে শ্রদ্ধা জানাতে তার আটকায়নি। নানক তার চোখে মর্দে কামেল স্বামী রামতীর্থের মৃত্যুতে বিচলিত হয়ে তাকে নিবেদন করলেন প্রাণের শ্রদ্ধা। কাফির বলে ধিক্কৃত হওয়ার ঝুঁকি নিয়েও উর্দুতে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করলেন। ব্রাহ্মণকে বললেন, তুমি কি হিন্দু? তবে উপবীতের উপযুক্ত হও। অসরার এখুদি গ্রন্থের ভূমিকায় গীতার ব্যতিক্রমী এবং ইতিবাচক ভাবনার প্রশংসা করেছেন। এটাই ইকবালের মহত্ব। স্বধর্মপ্রীতি সত্ত্বেও তিনি সাম্প্রদায়িক নন। ইকবাল দর্শনশাস্ত্রের সুপণ্ডিত ছিলেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে প্রথম স্থান অধিকার করে সোনার মেডেল পেয়েছিলেন। ইউরোপের মাত্র 3 বৎসর কাটিয়ে কেমব্রিজ থেকে ডিগ্রি এবং মিউনিক থেকে পারস্যের অধিবিদ্যা সম্পর্কে গবেষণা করে ডক্টরেট অর্জন করেন। সেই সঙ্গে লন্ডন থেকে ব্যারিস্টারিও পাস করে আসেন। ইউরোপে যাওয়ার আগেই তাঁর লেখা হয়ে গেছে সেই বিখ্যাত কবিতা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। পাকিস্তান সৃষ্টির সঙ্গে
ইকবালের নাম জড়িয়ে না গেলে এই গানটি ভারতের জাতীয় সঙ্গীত হতে পারত। জাতীয় সঙ্গীত না হয়েও ইকবালের এই দেশাত্মবোধক গান ভারতবর্ষের সর্বত্র জনপ্রিয়। কবি ইউরোপ থেকে ফিরে এলেন নতুন দৃষ্টি নিয়ে। রুমি, ডারউইন, টয়েনবি, হেগেল, বেরগোসা ও মার্ক্সের জ্ঞান বিজ্ঞান হাতড়ে তিনি পথ খুঁজতে লাগলেন। জাতির উন্নতি কিভাবে সম্ভব, এই ছিল তার চিন্তা। ডারউইনের কাছে তিনি শিখলেন বাঁচার মন্ত্র, সার্ভাইভাল অব দি ফিটেস্ট, যে সেরা সেই টিকে থাকে। টয়েনবি মানব সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করে দেখালেন যে কোনো জাতির উত্থান পতন আকস্মিক ব্যাপার নয়। ইকবাল বুঝলেন যে জাতির উন্নতি নির্ভর করেছে দুটি জিনিসের ওপর: বেঁচে থাকার তীব্র কামনা ও এগিয়ে যাবার উদ্দাম আকাঙ্ক্ষা। প্রাচীনকালে যোগী, ঋষি থেকে পীর পয়গম্বর সবাই মানুষকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন, অহংভাব ত্যাগ করতে বলেছেন। কিন্তু ইকবাল শোনালেন এক অন্য কথা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदाबंद से खुद पूछे बता तेरी रजा क्या है। নিজেকে এত উন্নত করো যেন ভাগ্য নির্ণয়ের আগে ঈশ্বর নিজে ছুটে এসে বান্দার অভিপ্রায় জানতে চায়। এইভাবে নিয়তিবাদের ওপর প্রবল আঘাত হেনে পরাধীন দেশবাসীকে জাগাতে চাইলেন ইকবাল। ইকবালের দর্শনের কেন্দ্রবিন্দু হল খুদি। এর আক্ষরিক অর্থ অহং বা অস্মিতা। ইকবাল যে অর্থে খুদি ব্যবহার করেছেন তা আত্মপ্রতিষ্ঠা। আকাঙ্ক্ষার জোরে আত্মপ্রতিষ্ঠা। আকাঙ্ক্ষা জীবনের চালিকা শক্তি, কর্মের প্রেরণা, প্রগতির পথ প্রদর্শক। কিন্তু আকাঙ্ক্ষা যদি বিপথগামী হয়, যেমন হিটলারের আকাঙ্ক্ষা, তাহলে তো বিশ্বের অমঙ্গল। ইকবাল তাই তাঁর মতবাদ সংশোধন করে বললেন যে আকাঙ্ক্ষা শুধু ব্যক্তিগত কামনার প্রতিফলন হবে না, তাকে সমাজের কল্যাণে লাগাতে হবে। ব্যক্তির অস্মিতা যখন সমাজের অস্মিতার মেশে, তখন খুদি বেখুদিতে রূপান্তরিত হয়। সংঘের মাঝে ব্যক্তি যখন লুপ্ত হয়, বিন্দু তখন বিস্তার গতি সিন্ধু হয়। ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই পারে আকাঙ্ক্ষার এই উচ্চতম স্তরে পৌঁছতে। যে সেই স্তরে পৌঁছতে পারে সে মহামানব। ইকবালের ভাষার মধ্যে মোমেন। ঈশ্বরের পরেই তাঁর স্থান। ইকবালের দর্শন আকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষার উত্তরণ নিয়ে খুদি ও বেখুদি, অহং ও অহং মুক্তির দ্বন্দ্ব। এবার শোনা যাক ইকবালের সমালোচকরা তাঁর দর্শন সম্পর্কে কি বলেন। তাঁদের মতে ইকবালের দর্শনে 19 শতকের জার্মান দার্শনিক নিটশের প্রভাব লক্ষণীয়। নিটশে ধর্মীয় নীতিবোধ ত্যাগ করতে বলেছেন। তার মতে বিনয়, আজ্ঞা পালন, পরদুঃখ কাতরতা, বদান্যতা, ত্যাগ, ধৈর্য এসব হলো দাস মনোবৃত্তি। প্রভুর মনোবৃত্তি হলো স্বাতন্ত্র্য, সাহস, আত্মবিশ্বাস, আত্মপ্রয়াস, সাফল্য এবং অগ্রগতি। এই মনোবৃত্তি থাকলে মানুষ হবে মহামানব। নিটশের দর্শন ব্যক্তিকেন্দ্রিক। তিনি বলেন, আমরা নিজের জন্য বাঁচি, ব্যক্তিই হলো সমাজের চূড়ান্ত একক। দুর্বল বা অযোগ্য লোককে সাহায্য করলে সমাজের বিবর্তন বাধাপ্রাপ্ত হবে। নিটশের দর্শনে ঈশ্বরের কোনো স্থান নেই।
তাঁর মতে ভগবানের মুখাপেক্ষী হলে অগ্রগতি সম্ভব নয়। নিটসে সুপারম্যানের কথা বলেছেন, ইকবালও বলেছেন। ইকবালের কবিতায় বাজ পাখি দীপ্ত জীবনের প্রতীক। ইকবাল যখন বলেছেন, जो कबूतर पर झपटने में मजा है ऐ पिसर, वो मजा शायद कबूतर के লাহু में भी नहीं, অর্থাৎ কবুতরের ওপর ঝাঁপিয়ে পড়ার যে আনন্দ রক্তপানেও তা মেলে কিনা সন্দেহ। তা তো নিটসের সেই কথা দুর্বলকে সরিয়ে বিবর্তনের পথ আবিষ্কার করারই সমতুল্য। নিটসে বলেছিলেন, লিভ ডেঞ্জারাসলি, সেটাও ইকবাল আক্ষরিকভাবে গ্রহণ করেছেন। যদি জীবন চাও বিপদকে সাথী করো। কিন্তু ইকবাল নিটসের প্রভাব মানতে চাননি। তাঁর বক্তব্য, নিটসের দর্শন সম্পর্কে কিছু না জেনেই তিনি মহামানবের কল্পনা করেন। 1902 সালে ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি পত্রিকায় এ সম্পর্কে তার প্রবন্ধ বেরোয়। সেই সময় তিনি নিটসের দর্শন সম্পর্কে অবগত ছিলেন না। নিটসের কোনো বই তখনও তিনি পড়েননি। ইকবালের সুপারম্যান তত্ত্ব নিটসের কাছ থেকে নেওয়া। ডিকেন্সের এই কথার প্রতিবাদে ইকবাল ওই উত্তর দিয়েছিলেন, কিন্তু সমালোচকরা তাতে তুষ্ট নন। আবু সঈদ আইয়ুবের মতে ইকবাল সচেতনভাবেই নিটসের প্রভাব গ্রহণ করেছেন তাঁর কাব্যে। কেউ কেউ বলেন, তাঁর আসরার এ খুদি ফরাসি দার্শনিক বেরগোসার চিন্তার অনুসারী। আসরার এ খুদি প্রকাশিত হয় 1915 সালে। ততদিনে ইকবাল ইউরোপ ঘুরে এসেছেন। ইউরোপে তৎকালীন মনীষীর চিন্তার সঙ্গে তার পরিচয় ঘটেছে, অথচ ইকবাল বেরগোসার ঋণ স্বীকার করেননি। তিনি বলেছেন যে আসরার এ খুদি ইমাম সাফির দর্শনের ভিত্তিতে রচিত। সমালোচকরা মানতে চাননি, কারণ ইমাম সাফির বচনে কোনো দার্শনিক সূত্র নেই। ইকবাল পাশ্চাত্য দার্শনিকদের প্রভাব কেন স্বীকার করতে চাইলেন না, এর কোনো স্পষ্ট উত্তর নেই। মনে হয় পাশ্চাত্যের জড়বাদী দর্শন, পাশ্চাত্যের মোড়কে গ্রহণ করায় ইকবাল দ্বিধা ছিল। মৌলবাদীদের ভয়ও ছিল। এই প্রসঙ্গে একটি ঘটনা স্মরণযোগ্য। ইজতিহাদ সম্পর্কে ইকবাল একটি ইংরেজি প্রবন্ধ লিখেছিলেন। রচনাটি পড়ে কিছু লোক তাকে কাফির বলে গালাগাল দেয়। বিচলিত হয়ে ইকবাল তার বন্ধু আকবর শাহ মুজিবাবাদীকে লিখলেন, আজকাল খুব সতর্ক হয়ে চলতে হয়, বিশেষ করে ভারতে। এই সতর্কতার জন্যই সম্ভবত ইকবাল পাশ্চাত্য দর্শন গ্রহণ করলেও তার ইসলামী ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন। সমালোচকদের মতে ইকবালের সাহসী চিন্তা ব্যবহারিক সতর্কতায় খর্ব হয়েছে। তার চিন্তায় যে কর্মের অনুশাসন আছে, জীবনে তার প্রতিফলন নেই। একই ব্যাপার নিটসেরও। নিজে অসত্য বলে সৈনিক হতে পারেননি, কিন্তু সৈনিকদের পূজা করতেন। তাঁর উক্তি, আমি যা নই সেটাই আমার কাজে উৎকর্ষতা। স্থবিরতা চিন্তাবিদের ধর্ম নয়। তাঁর চিন্তা গতিশীল, পারিপার্শ্বিক থেকে চিন্তার সূত্র আহরণ করে নানা বিবর্তনের মধ্য দিয়ে এগোয়। এর সভ্যতা যে কোনো মনীষীর ভাবনা বিচার করলে বোঝা যাবে। রবীন্দ্রনাথের কথাই ধরা যাক। রবীন্দ্রনাথের রচনায় তার ক্রমবিকাশমান চিন্তা চেতনার ছাপ স্পষ্ট। ধর্ম
বর্ণাশ্রম, সাম্প্রদায়িকতা, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ে প্রথম দিকে রবীন্দ্রনাথ যে রক্ষণশীল মনোভাব ছিল, পরে তা পাল্টে গিয়ে সত্যিকার বিশ্বকবির মনোভাব ফুটে উঠেছে। ইকবালের চিন্তা জগতেও অনুরূপ পরিবর্তন ও বিবর্তনের ছাপ লক্ষ্য করা যায়। পূর্বে উল্লিখিত কবুতরের ওপর ঝাঁপিয়ে পড়ার নৈরাজ্যবাদী আহ্বান শুনে আমরা আতঙ্কিত হই। সেটা বুঝতে পেরে ইকবাল এক নতুন কথা বললেন, গরমাও গুলামों का लहू सोजे यार किसे, कुंजस के फरमाया को सही ले लड़ा दो। দাসের রক্তে আগুন লাগাও, প্রত্যয়ের আঁচে হীনবল চুড়ি লড়ুক হিংস্র বাজের সাথে। এখানে ইকবালের সঙ্গে নিটসের তফাৎ। ইকবাল নিটসের ব্যক্তিকেন্দ্রিক দর্শনে এক সামাজিক মাত্রা সংযোজন করেছেন, যা অরবিন্দের চিন্তার সঙ্গে তুলনীয়। অরবিন্দ সুপারম্যানের কথা বলেছেন। তার সুপারম্যান ভগবানের প্রতিমূর্তি। ঈশ্বর নিখুঁত, কিন্তু মানুষ সুপারম্যান হয়েও নিখুঁত নয়। তাই সুপারম্যান নিখুঁত হবার সাধনা করে। নিজের সমস্ত গুণের বিকাশ ঘটিয়ে নিজ চিন্তা ও কর্মের দ্বারা পারিপার্শ্বিকের উন্নতি সাধন করার চেষ্টা করে, যাতে সমগ্র মানব জাতির ক্ষমতার সর্বোচ্চ মার্গে পৌঁছতে পারে। অরবিন্দের সঙ্গে যেটা মিল, বেরগোসাঁর সঙ্গে ইকবালের সেটাই পার্থক্য। বেরগোসাঁ মন ও বস্তুর দ্বৈতবাদ বিশ্বাসী ছিলেন। ইকবালের খুদি ঈশ্বরের সঙ্গে একাত্ম। নেহরু বলেছেন যে জীবনের শেষ দিকে ইকবাল সমাজবাদী ভাবনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ইকবালের ওপর সমাজবাদের প্রভাব কতটা গভীর ছিল সেটা অনুসন্ধান করা যাক। ইকবাল মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। তিনি নিজে আইনজীবী। অবশ্য আইন ব্যবসার চেয়ে সাহিত্যিকের প্রতি তার মনোযোগ ছিল বেশি। এই হলো ইকবালের শ্রেণী অবস্থান। ইকবাল ধর্মের ভিত্তিতে ঐক্যের কথা বললেও একই ধর্মাবলম্বী মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য সম্পর্কে তিনি সচেতন ছিলেন। যদিও ইকবাল এই সমস্যার মুখোমুখি হবার চেষ্টা করেননি, কিন্তু যখনই এ সম্পর্কে প্রশ্ন উঠেছে, তাঁর সহানুভূতির প্রকাশ পেয়েছে দুর্বল মানুষের প্রতি। স্পষ্ট ভাষায় ধিক্কার জানিয়েছেন শোষণের বিরুদ্ধে। রাজতন্ত্রের বিরোধিতা করেছেন। পশ্চিমী সভ্যতার অবক্ষয়ের জন্য পুঁজিবাদকে আক্রমণ করেছেন। সর্বহারাদের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন। मकर के चलो से बाजी ले गया सरमाएदार, इंतहाए सादगी से खा गया मजदूर मत, उठ के अब बज में जहाँ का और ही जिंदगी है, और ही अंदाज है, मशरिक वो मगरिक में तेरी दौर का आगाज है। আপনি চালাকি দিয়ে জিতে গেলেন ধনবান, আর শ্রমিক তাঁর সরলতায় হতমান। উঠে দেখো, পাল্টেছে দুনিয়ার ঠিকানা, পূর্ব পশ্চিমে নতুন যুগের সূচনা। ফরিস্তোं का गीत কবিতায় দেবদূতের মুখে দরিদ্র মানুষের দুর্দশার কথা শুনে ঈশ্বর বলেছেন, जिस खेत से देहका को
मैसर ना मैसर ना हो रोजी, उस खेत के हर खोसे गंदुम को জ্বালা दो। যে ক্ষেত থেকে জোটে না কিষানের রুজি, জ্বালিয়ে দাও তার প্রতিটি শস্যকণা। ইকবাল বলেছেন, জমি ঈশ্বরের সম্পত্তি। জমির ওপর যদি কোনো মানুষের অধিকার থাকে তবে সে কৃষক। ইকবালের মতে অশুভ শক্তির বিরুদ্ধে লড়ার জন্য ইসলামই সবচেয়ে উপযুক্ত অস্ত্র। এ বিষয়ে মার্ক্সবাদের স্থান ইসলামের ঠিক পরে। সমাজবাদের প্রতি ইসলামের আকর্ষণ থাকলেও কমিউনিস্টদের নাস্তিকতা তিনি মেনে নিতে পারেননি। তাঁর লেনিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে দরিদ্র মানুষের মুক্তির জন্য। লেনিন খুদাকে হুজুর মে। আরেকটা বিষয়ে তার আপত্তি ছিল, সর্বহারার এক নায়কত্ব তাঁর কাছে গ্রহণযোগ্য ছিল না। তিনি বলেছেন যে ক্ষমতার হ্রাস শ্রমিক শ্রেণীর হাতে থাকলেও তার কৌশল রাজতন্ত্রের মতোই হবে। ইকবালের সমাজবাদ ইসলামের আধারে প্রতিষ্ঠিত, যাকে কেউ কেউ বলেন ইসলামিক সমাজবাদ। এ নিউ অ্যাপ্রোচ টু ইকবাল গ্রন্থের লেখক মোহাম্মদ হাসান প্রশ্ন তুলেছেন যে সুপারম্যান হবার যোগ্যতা কি শুধু পুরুষেরই আছে? অস্মিতা, আকাঙ্ক্ষা, আত্মপ্রতিষ্ঠা এসব কি নারীর জন্য নয়? এর কোনো সোজাসুজি উত্তর ইকবালের রচনায় মেলে না। তবে নারীর প্রতি তাঁর মনোভাব খুঁজে বের করা কষ্টকর নয়। ইকবালের ধারণায় মাতৃত্বই নারীর শ্রেষ্ঠ গুণ। তিনি নারীর সেবাময়ী, প্রেমময়ী রূপকেই নারীত্বের আদর্শ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে নারীর জন্য আত্মপুরী শ্রেষ্ঠ স্থান। প্রকৃতির সব সুন্দর জিনিস আড়ালে থাকে, এই যুক্তিতে তিনি পর্দা প্রথা সমর্থন করেছেন। নারীর যা কিছু কমনীয়, নররক্ষক সবই তার। মেয়েদের ইংরেজি পড়া নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, মেয়েরা এখন পড়েছে ইংরেজি, জাতি পেল সন্ধান প্রগতির পথ, এরা হতে চায় পশ্চিমের পরী, প্রাচ্যের চাল পাপ বলে মনে জানে। নাটকে কি কি দৃশ্য দেখব, অপেক্ষায় আছি পর্দা ওঠার। বিদ্যাসাগরের প্রচেষ্টায় মেয়েদের যখন বেথুন কলেজ চালু হবার পরে ঠিক একই রকম কথা বলেছিলেন ঈশ্বরগুপ্ত, যত ছুঁড়িগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, এবি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে। আর কিছুদিন থাক রে ভাই, পাবেই পাবে দেখতে পাবে, আপন হাতে হাঁকিয়ে বগি গড়ের মাঠে হাওয়া খাবে। ইকবাল মেয়েদের সম্পর্কে প্রচলিত রক্ষণশীল মনোভাবের ঊর্ধ্বে উঠতে পারেননি। দর্শন অনেক হলো, এবার ইকবালের সাহিত্যে ফেরা যাক। মধ্যযুগের উর্দু সাহিত্যে গজল, কসিদা ও মরসিয়া এই তিনজনের কবিতার প্রাধান্য ছিল। গজল প্রেমের কবিতা, কাসিদায় থাকত রাজা বাদশার প্রশস্তি, আর মরসিয়া হলো ধর্মীয় শোকগাথা। ইকবাল উর্দু সাহিত্যকে নিয়ে এলেন জীবনের বৃহত্তর অঙ্গনে। তার আগে এ কাজ শুরু করে দিয়েছিলেন হালি, সিভলি প্রমুখ। শিল্পের জন্য শিল্প, ইকবাল এই নীতির বিরোধী ছিলেন। ইকবাল চেয়েছিলেন জীবনমুখী শিল্প, জীবনের উপযোগী শিল্প সৃষ্টি করতে। সাহিত্য
জীবনের গোড়াতেই শোনালেন সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব বাণী। मजहब नहीं सिखाता आपस में वैर रखना, हिंदी है हम, वतन है हिंदुस्तान हमारा। বৈরিতা নৈক ধর্মের শিক্ষা, ভারতীয় মোরা, ভারত মোদের দেশ। ইকবাল উর্দু এবং ফরাসি উভয় ভাষাতে লিখেছেন। শুরু করেছিলেন উর্দুতে, ইউরোপ থেকে ফিরে আসার পর ফার্সিতে মন দিলেন, শেষে আবার উর্দু ধরলেন। তার প্রথম বই ইলমুল ইকতেসাদ, অর্থনীতি নিয়ে লেখা, এটা ছিল উর্দুতে। প্রথম সাহিত্যের বই আসরারে খুদি। তারপরে বেরোলো রুমুজ এ বেখুদি ও পেয়ামে মশরিক, তিনটেই ফার্সিতে। ইকবাল বিদেশি ভাষায় লিখলেন কেন? এতে অবাক হবার কিছু নেই। উর্দু ভাষায় জন্মই ফার্সি থেকে। মধ্যযুগের উর্দু কবিতাকে উর্দু পোশাকে ফার্সি কবিতা বললে ভুল হবে না। এই সময়ের উর্দু কবিতায় ভারতীয় সংস্কৃতির চেয়ে ইরানি সংস্কৃতির প্রতিফলনই বেশি। 1835 সাল পর্যন্ত ফার্সি ছিল দিল্লির রাজ দরবারের ভাষা। সেই কারণেই ফার্সির প্রভাব এড়ানো মুশকিল ছিল। গালিবও ফার্সি এবং উর্দু উভয় ভাষাতে লিখেছেন। ফার্সির তুলনায় উর্দুকে তিনি হীন চোখে দেখতেন। ইকবালের যে সমস্যা ছিল না, ইকবাল ফার্সি প্রীতির কারণ সম্পর্কে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেন ফার্সির শব্দভাণ্ডার উর্দুর চেয়ে অনেক সমৃদ্ধ, তাই ইকবাল তার দার্শনিক ভাবনা ব্যক্ত করার জন্য ফার্সিকেই অধিকতর উপযুক্ত মনে করলেন। অনেকের মতে আন্তর্জাতিক খ্যাতির আকর্ষণেই ইকবাল ফার্সিকে সাহিত্য চর্চার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। কেউ কেউ এমন কথাও বলেন যে সারা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ করার যে কল্পনা করেছিলেন ইকবাল, সেই ঐক্যের বাণী ফার্সির মতো আন্তর্জাতিক ভাষাতেই পৌঁছে দেওয়া সম্ভব ছিল। কারণ যাই হোক, ফার্সিতে সাহিত্য চর্চা করার আগেই ইকবালের খ্যাতি ভারতের সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। যদিও ভারতের পাঠক তার সাহিত্যের রসগ্রহণে অনেকাংশে বঞ্চিত হল। আসরারে খুদি ও রুমজ এ বেখুদি পূর্বে বর্ণিত খুদি তত্ত্ব নিয়ে লেখা। পেয়াম এ মশরিক ও দার্শনিক কাব্য। গেটের ওয়েস্টস্থিখার দিভান পশ্চিমী প্রমাণ এর উত্তরে লেখা। এক কবি স্বর্গে গিয়ে হাজির হয়। তিনি সে ভাবনায় এত মগ্ন যে স্বর্গের শোভার দিকে তার চোখ নেই। তাকে দেখে এক হুর খুব অবাক হলো। এ কেমন মানুষ? সুরায় তার আসক্তি নেই, আমার সৌন্দর্যের দিকেও তার মনোযোগ নেই। সে তখন কবিকে ধরল, তুমি এত বেরসিক কেন? কবি উত্তর দিল, আমার স্বর্গ ভালো লাগছে না। এক তীব্র আকাঙ্ক্ষা আমায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি যখন কোনো সুন্দর রূপ দেখি, সেই সৌন্দর্য আমি উপভোগ করতে পারি না, বরং আমার তৃষ্ণা আরও বেড়ে যায়। আমি আরও সুন্দর রূপ দেখার জন্য চঞ্চল হয়ে উঠি। ইকবালের প্রথম উর্দু কাব্যগ্রন্থ বং-এ দারা অর্থাৎ ভোরের আওয়াজ, এতে বিভিন্ন রকমের কবিতা আছে। এই সংকলনে স্থান পেয়েছে শিশুদের জন্য কবিতা, হাসির কবিতা, প্রেমের কবিতা
এবং যথারীতি কিছু দর্শন বিষয়ক কবিতা। তার পরবর্তী কাব্যগ্রন্থে তিনি আবার ফার্সিতে ফিরে গেলেন, লিখলেন জবুর-ই-আজম। বিষয়বস্তু পেয়াম-এ-মশরিকের মতোই। তার শেষ ফার্সি সংকলন জাভেদনামা অনেকের মতে তার শ্রেষ্ঠ রচনা। দান্তের ডিভাইন কমেডি ধরনের। জাভেদনামায় কবি পারস্যের প্রসিদ্ধ দার্শনিক রুমির আত্মাকে অনুসরণ করে গ্রহলোকে ঘুরে বেড়ালেন। একে একে তাঁর সাক্ষাৎ হল শিব, বুদ্ধ, ভর্তৃহরি, যে এমনকি বিশ্বাসঘাতক মির্জাফরের সঙ্গেও। ইকবালের মৃত্যুর আগে তাঁর আরও দুটি কাব্যগ্রন্থ বেরিয়েছিল, দুটোই উর্দুতে। বালে জিব্রিল অর্থাৎ জিব্রিলের ডানা ও জর্ব-এ কলিম অর্থাৎ কলিমের শাসন। বাল-এ-জিব্রিলের ইকবালের সমাজবাদী ভাবনার পরিচয় আছে। এতেই আছে লেনিনকে নিয়ে লেখা তার বিখ্যাত কবিতা। শেষোক্ত গ্রন্থে ইকবালের কবি প্রতিভা অনেকখানি নিষ্প্রভ মনে হয়। তার মৃত্যুর পর প্রকাশিত উর্দু ও ফার্সি কবিতার সংকলন আরমাঘান-এ-হেজাজ অর্থাৎ হেজাজের অভিনব উপহার সম্পর্কেও একই কথা বলা যায়। এ পর্যন্ত আমরা ইকবালের যে পরিচয় পেলাম তাতে মনে হতে পারে যে গজল অর্থাৎ প্রেমের কবিতা লেখার মতো লঘুতা তাঁর ছিল না, কিন্তু তা ঠিক নয়। ইকবালের সাহিত্য দর্শনের সূচনায় গজল দিয়ে। তার গজল লেখার গুরু ছিলেন নবাব মির্জা খাঁ দাগ, যিনি উর্দু সাহিত্যের উচ্চাঙ্গ শৈলীর শেষ খ্যাতিমান কবি। ছাত্রাবস্থাতেই ইকবালের কবি প্রতিভার উন্মেষ হয়। ওই সময়ে তার শের বড় বড় কবিরাও তারিফ করতেন। তার অল্প বয়সে লেখা এমনই একটি শের, मोती समझ के सोने करीमी ने चुन लिए, मोती समझ के साने करीमी ने चुन लिए, कतरे जो थे मेरे आर के যে ইন আফালকে। মুক্ত ভেবে কুড়িয়ে নিলেন করুণাময় ঈশ্বর, দগ্ধ অনুতাপে ঝরল সে অশ্রুবিন্দু মোর। ইকবালের অধিকাংশ গজল তার দুই উর্দু কাব্যগ্রন্থ বাং-এ-দারা ও বাল-এ-জিব্রিলের অন্তর্ভুক্ত। জবুর-এ-আজমে রয়েছে তার ফার্সি গজলের সংগ্রহ। ইকবালের গজল এবং নজমের তারতম্য ক্ষীণ। গজলের বৈশিষ্ট্য প্রতিটি দ্বিপদী শেরের স্বাতন্ত্র্য, কিন্তু ইকবালের গজলে প্রায় দেখা গেছে যে এক শের আর এক শেরের সঙ্গে জড়িত। তাছাড়া ইকবাল তার গজলে কোনো তখাল্লুস ব্যবহার করেননি। চিত্রকর্মের তলায় শিল্পী যেমন তাঁর নাম স্বাক্ষর করেন, তেমনি শায়েরও গজলের মক্তা অর্থাৎ শেষ শেরে তাঁর তখাল্লুস প্রয়োগ করেন। যেমন গলিবের এই শেরে আছে, ইস্ক নে গলিব নিকম্মা কর দিয়া, ইস্ক নে গলিব নিকম্মা কর দিয়া, বরনা হাম ভি আদমি থে কাম কে। ইকবাল কোন তখাল্লুস গ্রহণ করেনি। উর্দু গজল লেখকেরা কেরামতি দেখান কাফিয়ার প্রয়োগে। গজলে সাধারণত প্রথম দুই পংক্তি এবং পরবর্তী শেরগুলির দ্বিতীয় পংক্তির মাঝে অনুপ্রাস থাকে। একেই কাফিয়া বলা হয়। উর্দু ভাষাশৈলীর ওস্তাদ জৌক ও দাগের গজলের কাফিয়ার ব্যবহার অনবদ্য। ইকবালের
সেই মুন্সিয়ানা নেই। ইকবালের শব্দভাণ্ডার সীমিত, চিত্রকল্পে বৈচিত্র্য কম। একই শব্দ, একই উপমা ও রূপক, একই চিত্রকল্প বারংবার ব্যবহার করেছেন। এই সীমাবদ্ধতার জন্য তাঁর কবিতা সতেজ ভাব হারালেও আবেগ দিয়ে, ভাবনা দিয়ে তিনি তা পুষিয়ে দিয়েছেন। তার আবেগের উষ্ণতা পাঠককে প্রভাবিত করে। খরস্রোতা ত্রটিনির মতো তাঁর কবিতা পাঠককে ভাসিয়ে নিয়ে যায়। কবিতাকে তিনি চাবুকের মতো ব্যবহার করেছেন। তবে কোনো এক বিশেষ রীতির মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ইকবালের ভাবনার মতোই তাঁর সাহিত্য রীতিও বৈপরীত্য ও বৈচিত্র্যে ভরপুর। কোথাও আছে বর্ণনাময় চিত্রকল্প, কোথাও সহজ সরল সংযত ভাব, আবার কোথাও বেগবান তেজি শব্দপ্রবাহ। ইকবালের রচনায় আর এক বৈশিষ্ট্য, মামুলি দেহজ প্রেমের মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। न आते हमें इसमें तकरार किया थी, मगर वादा करते हुए আর क्या थी। না হয় এলে না, তা নিয়ে তর্ক নয়, তবে প্রতিশ্রুতি দিতে দোষ কি ছিল। এ ধরনের গতানুগতিক শের কিছু কিছু তার কলম থেকে বেরোয়নি যে তা নয়, কিন্তু মায়ের মৃত্যুর পর ইকবালের মনের পরিবর্তন এলো। দান্তের জীবনে বিয়াত্রিচের যে ভূমিকা ছিল, ইকবালের ওপর তাঁর মার প্রভাবও অনেকটা সেই রকম। তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা ওয়ালিদ মরহুমা কি ইয়াদ। মৃতা জননীর স্মৃতি। মায়ের মৃত্যুর পর লেখা মাতৃহারা ইকবালের চোখে জীবনের এক বৃহত্তর অর্থ ফুটে উঠল তাঁর কবিতায়। ইস্ক মানে মামুলি প্রেম নয়, वक्त और खुद पड़ा ज आतिशे नमरूद में इश्क। নমরুদের আগুনে নির্ভয়ে যে ঝাঁপিয়ে পড়েছে, সে সাধারণ অর্থে প্রেম বলতে আমরা তা যা বুঝি তা নয়, এর ব্যঞ্জনা গভীরতর। এখানে কবি আদর্শের প্রতি অনুরাগ বোঝাতে চেয়েছেন। শামা পারভানার অর্থাৎ মোমবাতি ও পতঙ্গের চিরাচরিত কাহিনী ইকবালের কাছে অর্থহীন। वो असर कहाँ न तेरी हिकायते सोच में, न मेरी हादिसे गदाज में। সেই জোর আর নেই, না তোমার দহনের কথায়, না আমার হননের গাথায়। ইকবালের রচনায় আশার ইন্দ্রিয় বিলাস নেই, আছে গভীর অনুভূতি। বিস্ময়ের বিহ্বলতা নেই, আছে উন্মুখ চেতনা। মৃত্যুর কয়েকদিন আগে লেখা তাঁর শেষ কবিতা। হারানো সুর আর ফিরে আসে কি করে, আসে না। হারানো সুর আর ফিরে আসে কি আসে না। হেজাজ থেকে মৃদুমন্দ বায়ু বয়ে আসে কি আসে না। এই ফকিরের দিন এবার শেষ হয়ে এলো, আর কোন জীবন দ্রষ্টা আসে কি আসে না। 1938 সালে লাহোরে ইকবালের জীবনাবসান হয়। উর্দু সাহিত্যে এমন জীবন দ্রষ্টার আবির্ভাব আর হয়নি। এ পর্যন্ত পড়ে কি মনে হয় ইকবালকে কি বলা উচিত, মৌলবাদী প্রতিক্রিয়াশীল না আধুনিকপন্থী প্রগতিশীল? আমার মনে হয় এ দুটো বর্ণনা কোনোটাই ইকবালকে মানায় না। ইকবাল দোদুল্যমান ছিলেন, তার এক পা অতীতে আর এক পা ভবিষ্যতের দিকে প্রসারিত। তার মস্তিষ্ক তাকে সামনের দিকে আকর্ষণ করেছে আর হৃদয় পেছন দিকে টেনে রেখেছে। এর জন্য দায়ী সময়। যে সময়ে তিনি বাস করেছেন
19 শতক ও 20 শতক জুড়ে তার অবস্থান। পৃথিবী তখন এক বিরাট পরিবর্তনের মুখে। ইকবাল পরিবর্তনকে স্বাগত জানালেও তার দ্বিধার জন্য চলমান সময় তাকে ফেলে এগিয়ে গেছে। ইকবালের জীবন ও সাহিত্যে বৈপরীত্যের অনেক নিদর্শন। যার যেমন সুবিধা খণ্ডিত ইকবালকে ব্যবহার করেছেন। ভারতীয় জাতীয়তাবাদের সপক্ষে তার ভুরি ভুরি কবিতা আছে, যা দিয়ে তাকে পাকিস্তান থেকে তুলে এনে ভারতে বসিয়ে দিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু পরক্ষণেই পাকিস্তানের মৌলবাদীরা ছিনিয়ে নিয়ে যাবে তার অসংখ্য প্যান ইসলামিক কবিতার জোরে। ইকবালকে যারা কাফির বলে তাদেরও কষ্ট করতে হবে না। গায়ত্রী মন্ত্রের অনুবাদ, রামকে নিয়ে কবিতা, এসবও আছে অনেক। আর শরীরেই তো আছে কয়েক পুরুষ আগের হিন্দু রক্ত। ইকবালকে ফ্যাসিবাদী বলে নস্যাৎ করে দিতে চান, অসুবিধা কি? মুসলিনীর গুণগান তো তিনি করেই রেখেছেন। আর আধুনিক যুগের উপযোগী করে প্রগতিশীল বানাতে চাইলে তার লেখা বিপ্লবী কবিতার অভাব হবে না। বৈপরীত্য আছে অনেক মনীষীর থাকে, বিবেকানন্দের মধ্যেও ছিল। বৈপরীত্যের মধ্যেও ইকবালকে খোঁজার চেষ্টা করতে হবে। ইউরোপ যাওয়ার আগে পর্যন্ত ইকবাল ছিলেন ঘোর জাতীয়তাবাদী। ইউরোপে গিয়ে তাঁর মধ্যে দেখা দিল প্যান ইসলামিক ঝোঁক, কিন্তু প্রবল স্বধর্মপ্রীতি থাকলেও সাম্প্রদায়িকতা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন। ইউরোপীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেনিন লড়েছেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাইছেন, এসব তো ইকবালও চাইতেন। তাই লেনিন তাঁর কাছে হিরো। কিন্তু লেনিনকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি তিনি। লেনিনকে ইচ্ছামতো বর্ধন করে তাঁর সাহিত্যে স্থান দিয়েছেন। আবার খোদির ওপর এত জোর দিয়েছেন যে মুসোলিনি ও লেনিন তার কাছে একাকার। কেউ কেউ বলেন ইকবাল তার সময়ের আগে জন্মেছিলেন, কিন্তু ইকবাল সম্বন্ধে একথা একেবারেই খাটে না। ইকবাল যে সময়ে বাস করেছেন, যে সমাজে বাস করেছেন, তিনি সেই সময়ের সেই সমাজের সৃষ্টি। তার ক্ষুধিতত্ত্ব এখনও যে কোনো পাঠককে নাড়া দেয়, কিন্তু এই তত্ত্বকে তিনি সংগঠিত করতে পারেননি। তার সুপারম্যানকে তিনি নাড়াচাড়ার জায়গায় দিলেন না, তাকে আটকে রাখলেন আপন সম্প্রদায়ের গণ্ডির মধ্যে। মহাকবি হবার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও ইকবাল মহাকবি হতে পারলেন না। ইকবাল এক বহুমুখী ব্যক্তিত্ব, এক বিশাল বটবৃক্ষের মতো, যার ঝুরি দেখে কাণ্ড বলে ভ্রম হতে পারে, আর কাণ্ড খুঁজতে সুপ্ত কাণ্ড রামায়ণ দরকার। এই ক্ষুদ্র রচনার পরিসরে গোটা ইকবালকে ধরা অসম্ভব। ইকবাল সম্পর্কে বাংলায় বিস্তৃত আলোচনা হওয়া দরকার। সে কাজ আগামী দিনের গবেষকের জন্য তোলা রইল। নমস্কার।